আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর সিরিজের আজকের এই ভিডিও লেকচারে। আজকের লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক হিসাব করব এবং এই ত্রিকোণমিতির হিসাব এটা কিন্তু আমাদের অনেক জায়গায় লাগে। আমাদের ভেক্টর চ্যাপ্টারে দরকার হইতে পারে, আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে লাগতে পারে, এরপরে হচ্ছে আর কোথায় মানে আছে অনেক জায়গাতে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন লাগে, কখনো সাইন ইনভার্স, কখনো কজ ইনভার্স, কখনো ট্যান ইনভার্স বের করা লাগতে পারে। সো এই বিভিন্ন ধরনের ফাংশনগুলো নিয়ে চলো আমরা আমাদের আজকের এই ভিডিও লেকচারটা কমপ্লিট করে ফেলি। খুবই ইন্টারেস্টিং একটা সেশন হতে যাচ্ছে। আশা করি এই সেশনটা ঠিকঠাক মতো করলে তোমাদের পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটরহীনতার কোনো প্যারা তোমাদের। এরকম আরো ভিডিও দেখতে শিখর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। কিছু বেসিক ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন আছে, সেই ভ্যালুগুলো যদি আমাদের সবার জানা থাকে তাহলে আমাদের কথাবার্তা বলতে কমিউনিকেট করতে একটু ইজি হয়। তো ভ্যালুগুলো আমরা সবাই জানি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত। সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, ছোটবেলায় শিখে আসছি আমরা। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। আমি এটাকে একটু দশমিকে লিখে ফেলি 0.5, এটাও সবাই জানি আমরা। আচ্ছা, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তো এটার দশমিক ভ্যালুটা হয়তো সবাই জানে না, একটু জানা থাকতে হবে। এইটার ভ্যালু হচ্ছে 0.707। আচ্ছা, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, অর্থাৎ এটার ভ্যালুটা আসে হচ্ছে 0.866 এরকম কিছু। এবং সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? এটা তোমার ছোট ভাইও জানে। সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাই না? সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1, ছোট ভাইও জানে। আচ্ছা, এবারে যদি কজ ফাংশনের দিকে চলে যাই, তো কজ ফাংশনের দিকে গেলে কি হবে? এই সাইন 90 থেকে শুরু করে উপরের দিকে যাইতে থাকবে, অর্থাৎ সবগুলা ভ্যালু ভাইস ভার্সা হয়ে যাবে। দ্যাট মিনস আপনি লিখতে পারবেন cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, দ্যাট মিনস 0.866। আচ্ছা, cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে এইটার ভ্যালু, আর সাইন 45 ডিগ্রির ভ্যালু সেম 1/√2, দ্যাট মিনস হচ্ছে 0.707। cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ বা 0.5 এবং cos 90 ডিগ্রির ভ্যালু কত? এটা সবার ছোট ভাই জানে না, ছোট ভাইরা মাঝে মধ্যে ভুল করে ফেলে। মনে রাখতে হবে cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। জাস্ট সাইন 90 ডিগ্রি মানে সাইন 0 to 90 আর cos 0 to 90 হচ্ছে অপোজিট, ঠিক আছে? এইটা আমরা সবাই জানি। আর এই সাইন 90-কে যদি আমরা cos 90 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে tan 90 ডিগ্রি। তো tan এর ফাংশনের ভ্যালুগুলোও যদি আমরা একটু দেখে ফেলি তাহলে tan 0 ডিগ্রির ভ্যালু কত? tan 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। tan 30 ডিগ্রির ভ্যালু কত? tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তো এইটার ডেসিমাল ভ্যালুটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0.577। এই টাইপসের একটা ভ্যালু আসে। tan 45 ডিগ্রির ভ্যালু কত? tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। tan 60 ডিগ্রির ভ্যালু কত? tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 বা এইটার ভ্যালু হচ্ছে 1.73। এবং tan 90 ডিগ্রির ভ্যালু কত? tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/0 বা ইনফিনিটি। তো এই হচ্ছে আমাদের সাইন, কজ এবং ট্যানের ফাংশনগুলোর ভ্যালু। বাকি আমাদের যে তিনটা ফাংশন আছে কোসেক, কট এবং সেক, সেগুলো আমাদের আসলে খুব বেশি দরকার হয় না, অন্তত ফিজিক্সে দরকার হয় না। সো ম্যাথেও আই গেস খুব বেশি আপনাদের দরকার হবে না, বা সাইন জানলে, কজ জানলে, ট্যান জানলে আপনি বাকি তিনটার ভ্যালু অটোমেটিক জানবেন, উল্টায় দিলেই হবে। সো এইটুকু যদি জানা থাকে আমাদের তাইলে কিন্তু আমরা এবার রেডি, আমরা এবার ম্যাথ সলভ করতে পারবো। ম্যাথের মধ্যে এই সিনারিওগুলো আমরা বসাইতে পারবো। এবং ধরো তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই সবসময় কি এরকম হবে যে আমাকে 1/√2 এর জন্য ভ্যালুটা বের করতে হবে বা হাফের জন্য ভ্যালুটা বের করতে হবে? না, ভ্যালুটা সেরকম বের করতে হবে না। যদি তোমার হাফের জন্য ভ্যালুটা বের করতে হইতো বা 1/√2 বা √3
3/2 এর জন্য ভ্যালুটা কত বের করতে হইতো, তাহলে তো এই ভিডিওটা বানানোর কোনো দরকারই ছিল না। জাস্ট লিখে দিতাম, বলতাম হ্যাঁ এই যে 3/5 15টা সূত্র, এই ভ্যালুগুলো মনে রেখে দিবা, ব্যাস শেষ, চলেন আমরা লাইভ ক্লাসে জয়েন করি। কিন্তু সেটা হবে না। ডিফারেন্ট কিছু সিনারিওতে ডিফারেন্ট কিছু ভ্যালু আমাদেরকে বের করতে হইতে পারে, প্রেডিক্ট করতে হইতে পারে, এবং এইখানেও ওই অ্যাপ্রক্সিমেশন অ্যাজাম্পশন আমাদেরকে কাজে লাগাইতে হবে। তো চলো আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যাজাম্পশন করি, বাট বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এইটার উপর বেস করে, যেহেতু আমাদের 5টা করে ভ্যালু জানা আছে, সো এর মাঝখানে কোনো ডেটাও যদি থাকে তাহলে আমরা সেগুলাকে আয়ত্ত করতে পারবো, বা সেটার করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটু সামনে চলে যাই, একটা পেজ এখানে বেশি আছে যেটা দরকার লাগে নাই। ওকে, আচ্ছা চলে আসি শুরুতেই আমাদের এনাম ভাই, প্রাণপ্রিয় এনাম ভাই। আমাদের এনাম ভাই কি করছে? এনাম ভাই টুংটুং করে সাইকেল চালায় যাচ্ছে, কেন? মনের খুশি। ঠিক আছে, এনাম ভাইটা নতুন সাইকেল কিনছে, আর সেই এনাম ভাইয়ের যে অবস্থা, এনাম ভাই একটা কি বলবো এসইউভি বা একটা মাজদা কিনলে ভালো হইতো। আচ্ছা, এটা লাইভ ক্লাসে চেঞ্জ করে দিব যে এনাম ভাইয়ের মাজদার উপর কত বেগে বৃষ্টি পড়ছে বা কত কোণে বৃষ্টি পড়ছে, আপাতত সাইকেলই থাকুক। সো যেইটা হয়েছে কাহিনী খুব সিম্পল, এই ধরনের কনসেপশন আপনারা পড়ছেন নিশ্চয়ই। ভেক্টরে আপেক্ষিক বেগের কনসেপশন, এই হচ্ছে রাস্তা বা অনুভূমিক তল, এই হচ্ছে উলম্ব তল, এইদিকে বৃষ্টি পড়তেছে কেন? কারণ বৃষ্টির অনেক পরীক্ষা সামনে। তো এই হচ্ছে এনাম ভাই মনে করো সাইকেল চালায় যাচ্ছে টুংটুং করে। সো এনাম ভাইয়ের বেগ কত? এনাম ভাইয়ের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বৃষ্টি পড়তেছিল কত বেগে? বৃষ্টি পড়তেছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়, খুব ভালো কথা। উলম্বের সাথে দেখো রেফারেন্স মেনশন করে দিছে, জীবনগত সহজ। উলম্বের সাথে কত কোণে ছাতা ধরলে, তাহলে আপেক্ষিক বেগ বের করতে গেলেই আমরা জানি বিপরীত দিকে বেগটাকে চালাই দিতে হবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ। যেহেতু এনাম ভাইয়ের সাপেক্ষে আপেক্ষিক বেগ, সো এনাম ভাইয়ের বেগটাকে বিপরীত মুখে চালনা করে দিলাম। তাহলে এই বরাবর আসবে 2 মিটার পার সেকেন্ড, এই দিকে আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কি বের করতে হবে আমাদেরকে? বের করতে হবে হচ্ছে এনাম ভাইয়ের সাপেক্ষে কত কোণে বৃষ্টি পড়ছে। সরি, এখানে বলে দিছে উলম্বের সাথে কত কোণে বৃষ্টি পড়ছে। তাইলে উলম্বের সাথে মনে করি এখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়ছে। সো উলম্বের সাথে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বৃষ্টি পড়ে, তাহলে আমাদের সূত্র কি? ট্যান থিটার সূত্র আমরা বসাবো। সো ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। সো লম্ব হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই ভূমি হবে হচ্ছে 5, বা এইখান থেকে 2/5 মানে কত? 20 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 4 5 হচ্ছে 20, দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে 0.4। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু কি? থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 0.4। এখন তুমি বলবা যে ভাই আমি তো tan ইনভার্স 0.4 এর কোনো মান জানি না। হল্ট, জানার দরকারও নাই, তুমি এর কাছাকাছি দুইটা মান জানো। যেমন তুমি জানো হচ্ছে tan 0 ডিগ্রির ভ্যালু কত? tan 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, এবং তুমি জানো হচ্ছে tan 30 ডিগ্রির ভ্যালু কত? tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.577। তাহলে এইখানে তোমার যে ভ্যালুটা বের করতে হবে, তোমার ভ্যালুটা কত? 0.4। তাইলে এই 0.4 ভ্যালুটা কোথায় আছে? 0.4 ভ্যালুটা এই দুজনের মাঝামাঝি কোথাও এক জায়গায় অবস্থান করতেছে। যে এক পাশে কি আছে? 0, এক পাশে আছে কত? 0.577। এটা বেসিক্যালি আমার ওই পাশে লিখলে বেশি ভালো হইতো, যে এই জিনিসটার ভ্যালু কত? এই পাশে হচ্ছে 0. এতক্ষণে অনেক মানুষজনই হয়তো অ্যান্সার গেস করে ফেলছো। এই পাশে আছে হচ্ছে 0.4, আর এই পাশে কি আছে? এই পাশে আছে হচ্ছে 0.577। সো তার মানে তোমার যে অ্যাঙ্গেলটা আসবে, এটার করসপন্ডিং যে অ্যাঙ্গেলটা আসবে, সেই অ্যাঙ্গেলটা কি হবে? সেই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি এবং 30 ডিগ্রি এর মাঝামাঝি হবে। মানে 0 থেকে 30 এই ব্যবধির মাঝখানে হবে। এখন 0 থেকে 30-র মাঝখানে, তাইলে 35 হবে না, 35 হওয়ার কোনো সম্ভাবনা নাই। 50ও হবে না, 50 হওয়ারও কোনো সম্ভাবনা নাই। কিন্তু তুমি যদি একটু সহজ সরল হও, যেটা আমি,
একটু সহজ সরল হলে তুমি বলবা যে দেখেন ভাইয়া এখানে তো 0.4, তাহলে 0.4 এর জন্য 0 আর 0.577 এর মাঝখানে, তাহলে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মাঝখানে যে কোনোখানে হইতে পারে। তাহলে আপনি দেখেন যে 0 ডিগ্রি এবং 30 ডিগ্রির মাঝখানে দুইটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে 9.58 ডিগ্রি, একটা হচ্ছে 21.801 ডিগ্রি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কোনটা হবে? তো এখন এখানে আমি তোমাকে বলবো যে তুমি একটু অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাও, কোনটার কাছাকাছি সেটা তুমি একটু দেখো। তাহলে তুমি খেয়াল করো 0.4 থেকে 0 আর 0.4 থেকে 0.577 কোনটা কাছে? তো এই দুইটার মধ্যে ব্যবধান কত? 0.4, 0 আর 0.4 এর মধ্যে ব্যবধান কত? 0 যেহেতু আছে তাহলে 0.4, কিন্তু 0.4 আর 0.577 এদের মধ্যে ব্যবধান কত? কম, 0.177। তাহলে এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে কাছাকাছি না? 0.577টা কি? 0.577টা হচ্ছে কাছাকাছি, তার মানে 30 ডিগ্রি এর কাছাকাছি হবে। তার মানে 0.4 এর জন্য যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা হবে সেইটা 0 আর 30 এর মাঝখানে কোথাও থাকবে এবং এইটা 30 ডিগ্রি এর কাছাকাছি হবে। তাহলে 30 ডিগ্রি এর কাছাকাছি যদি হয় তাহলে আমি বলতে পারবো আমার অ্যাঙ্গেলটা হবে 21.801 ডিগ্রি। তাইলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 21.801 ডিগ্রি। দেখেন আপনার পাবলিক ভার্সিটিতে আপনাকে এমন কোনো ম্যাথ স্যাররা করতে দিবেন না যেটা আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন না, ঠিক আছে? সো আপনাকে এমন কোয়েশ্চেন, এমন মেথড দিবে যেটা আপনি চিন্তা ভাবনা করে অ্যাপ্রক্সিমেশন করে একদম এক্স্যাক্ট অ্যান্সারটা বলতে পারবেন। তাহলে খেয়াল করেন আমার কত দরকার ছিল? আমার দরকার ছিল 0.4 এর করসপন্ডিং অ্যাঙ্গেল। তো 0.4টা কোথায় আছে? tan ফাংশন, যেহেতু আমি জানি tan 0 এর ভ্যালু হচ্ছে 0 এবং tan 30 এর ভ্যালু 0.577, তাহলে 0.4টা কোথায় আছে? 0.4টা আছে 0 আর 0.577 এর মাঝখানে, এবং এইটা 0.577 এর কাছাকাছি, 0.577 এর কাছাকাছি। তাইলে 0 থেকে 30 ভিতরে থাকবে এবং 0.577 এর কাছাকাছি থাকবে। দ্যাট মিনস 21.801 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি বাচ্চা লোক? আশা করি বুঝতে পারছেন সবাই। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ম্যাথ আমরা সলভ করছি এবং হ্যাঁ আমাদের অ্যান্সারটা হচ্ছে 21.801 ডিগ্রি। আরও দু একটা ম্যাথ করি তাহলে ইনশাল্লাহ মানে আরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? দুইটা ভেক্টর রাশির মান যথাক্রমে 2 একক এবং 4 একক। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 2 একক এবং কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে 4 একক। আচ্ছা, খুব ভালো কথা। এদের ক্রস গুণফলের মান, সো ক্রস গুণফলের মান তার মানে কি? পি কিউ সাইন আলফা না? অনেকে বলবে সাইন আলফা কোত্থেকে আসলো, বুঝি নাই। ক্রস গুণফল বাবু, ক্রস গুণফল। ডট গুণফল বললে কি বসাইতাম? কজ আলফা, পি কিউ কজ আলফা। কিন্তু বলে দিছে কি? বলে দিছে তো হচ্ছে ক্রস গুণফল। তাহলে পি কিউ সাইন আলফা সমান কত? পি কিউ সাইন আলফা সমান হচ্ছে 5। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সো কি বাইর করতে চাই আমরা? আমরা বাইর করতে চাই হচ্ছে আলফার ভ্যালুটা কত। সো আমরা এখান থেকেই শুরু করে দেই না? এখান থেকেই তো আমরা শুরু করে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন আলফা সমান কি? সাইন আলফা সমান হচ্ছে 5 ডিভাইডেড বাই পি কিউ। তো পি এর মান 2, কিউ এর মান 4, দ্যাট মিনস হচ্ছে 4 দুগুণে 8। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এইখান থেকে আমরা যদি একটু সামনে চলে যাই, এখন এখান থেকে আমরা কি লিখতে পারবো? খেয়াল করো, 50 চিন্তা করো, উপরে চিন্তা করো 50, নিচে চিন্তা করো 8। তাহলে 5 8 40, 6 8 48। তার মানে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা আসবে 0.6। 5কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে মানে 5 না ধরে তুমি 50 চিন্তা করলা, তাহলে 50 যেহেতু উপরে একটা শূন্য ধরছো তাহলে একটা দশমিক চলে আসবে। 6 8 কত? 6 8 হচ্ছে 48। তার মানে 0.6 সামথিং সামথিং এরকম একটা ভ্যালু আসবে। বা এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো হচ্ছে সাইন আলফা সমান হচ্ছে 0.6 সামথিং সামথিং। বা এইখান থেকে আলফা ইকুয়ালস টু কি আসবে? আলফা ইকুয়ালস টু আসবে সাইন ইনভার্স
0.6 সামথিং সামথিং, তাহলে এইখান থেকে সাইন ইনভার্স 0.6, যেহেতু সাইন ফাংশন। তাহলে এখন আসো, তুমি কি জানো? তুমি জানো সাইন 30-র ভ্যালু কত? সাইন 30-র ভ্যালু হচ্ছে 0.5 এবং সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.707। এইটুকু আমরা সবাই জানি। এখন আমরা কোন ভ্যালুটাকে টার্গেট করছি? আমাদের দরকার হচ্ছে 0.6 সামথিং। তাহলে 0.6ই ধরলাম। তাহলে 0.6 এর জন্য যে করসপন্ডিং ডাটা, সেইটা কি হবে? সেইটা 30 এবং 45-এর মাঝখানে হবে। এবং আরও অ্যাকুরেটলি যদি তুমি চিন্তা করো, 0.6 থেকে 0.5-এর ডিফারেন্স কত? 0.1। আবার 0.7 থেকে 0.6-এর ডিফারেন্স কত? 0.1। তার মানে 30 এবং 45-এর ঠিক মাঝখানের অ্যাঙ্গেলটা হবে। 30 এবং 45-এর কি হবে? ঠিক মাঝখানের অ্যাঙ্গেলটা হবে। দ্যাট মিন্স এই ভ্যালুটা 37 ডিগ্রি এর কাছাকাছি কিছু একটা হওয়াটা খুব লজিক্যাল। 37 ডিগ্রি এর কাছাকাছি হওয়াটা খুব লজিক্যাল। এটা কি বুঝি? খুব সহজ কথা। 0.5 থেকে 0.6 যত দূরে আছে, আবার 0.7 থেকেও 0.6 এতটাই দূরে আছে। তার মানে আমরা যে ভ্যালুটা টার্গেট করছি, যে অ্যান্সারটা আমরা বাইর করতে চাচ্ছি, সেইটা নিয়ার অ্যাবাউট 37 ডিগ্রি হবে। এখন 37 ডিগ্রি তুমি বলতে পারো যে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 37 ডিগ্রি। এখন একটু কথা আছে, তুমি তো 0.6কে টার্গেট করো নাই। আমার আসলে ভ্যালুটা কত ছিল? 0.6-এর চাইতে একটু বেশি। 0.6-এর চাইতে কি ছিল? একটু বেশি ছিল। তাহলে 37 ডিগ্রি এর চাইতে কি হবে? 37 ডিগ্রি এর চাইতে একটু বেশি হবে। এটা কি ফিল করতে পারি? কারণ আমার তো এক্স্যাক্ট 0.6 ছিল না, 0.6-এর চাইতে একটু বেশি ছিল। তাইলে এটা 37 ডিগ্রি এর চাইতে একটু বেশি হবে। তো অ্যান্সারে দেখো না, 37 ডিগ্রি এর চাইতে একটু বেশি, তাইলে কত হবে? এটা তোমার ছোট ভাইও বলতে পারবে, 38.68 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 38.68 ডিগ্রি। বুঝতে পারছেন বাচ্চা লোক? আমরা সবগুলো ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন দেখবো। ট্যান দেখলাম, সাইন দেখতেছি, এরপরে গিয়ে আমরা কজ দেখবো, যাতে আমাদের সবগুলোর ব্যাপারে আইডিয়া হয়ে যায়। এবং কজের ফাংশনগুলো সবচেয়ে মজার। মানে আমাদের যদি আমি নদী নৌকার কথা বলি, তাইলে এখানে কজের একটা সূত্র আসে, আর অন্য ক্ষেত্রেও কজের সূত্র আসতে পারে। মানে আছে কজের সূত্রে মজা আছে, বাট এইটুকু কি বুঝাটা আমাদের জন্য খুব কঠিন। ভাগ করছি 648, তাহলে 0.6 ইন্টু সামথিং, মানে 0.6 সামথিং। তাহলে 0.6-এর সাথে করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত হবে? 37.5 এরকম কিছু একটা আসবে। এখন বরাবর 37.5 আসবে না, কারণ 0.6-এর চাইতে একটু বেশি ছিল। তাহলে 0.6-এর চাইতে একটু বেশি, তাহলে 37 ডিগ্রির চাইতে একটু বেশি। বুঝতে পারছি? তাহলে 38.68 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, সামনে আগাই আমরা। কি বলছে এখানে? এইখানে এটা একটা বোর্ড কোয়েশ্চেন, যদিও এটা বোর্ড কোয়েশ্চেন, বাট এটা আমরা সলভ করবো উইদাউট ক্যালকুলেটারে সলভ করবো। তো আমাকে বলছে সমমানের দুইটি বল, দ্যাট মিন্স পি সমান কিউ সমান হচ্ছে এক্স। আচ্ছা, লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক লব্ধির মান, তাইলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2। বল দুইটির মধ্যবর্তী কোণ কত? আবারও চাইছে আলফা কত। বেসিক্যালি আমরা এই ভিডিওতে যতগুলো ম্যাথ দেখবো সবগুলোতে আলফার মানই বের করতে হবে। তাহলে আসি আমরা জাতীয় সূত্র বসাই। তাহলে জাতীয় সূত্র আমাদেরকে কি বলছে? আর স্কোয়ার সমান কি? আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এটা যে সামান্তরিক সূত্র, এটা নিশ্চয়ই বলে দেওয়ার কোনো দরকার নাই। তাহলে সব কিছুর ভ্যালু বসায় দাও। সব কিছুর ভ্যালু যদি আমরা এখান থেকে বসায় দিই, তাহলে কি লিখতে পারবো? আর স্কোয়ার, দ্যাট মিন্স এক্স, দ্যাট মিন্স এক্স স্কোয়ার বাই 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার ইন্টু কজ আলফা।
বা এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 ইজ ইকুয়ালস টু, ওই পাশ থেকে 2x স্কোয়ার কমন নাও, তাহলে 2x স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে 1 প্লাস কজ আলফা। খুব ভালো কথা। তাহলে এবার এই পাশটায় চলে আসি। তাহলে এক্স স্কোয়ার তো কাটা চলে যাবে, মনে যে কি সুখ লাগে কাটাকাটি করতে গেলে। এক্স স্কোয়ার কাটলাম, তাহলে কি থাকবে 1/8। তাহলে এইখানে থাকছে হচ্ছে বা 1/8, 1/8 সমান কি, 1/8 সমান হচ্ছে 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা। বা এইখান থেকে 1/8 মাইনাস 1 সমান সমান হচ্ছে কজ আলফা। বা এইখান থেকে হচ্ছে -7/8 সমান হচ্ছে কজ আলফা। বা এইখান থেকে আলফা সমান কি হবে, আলফা সমান হবে কজ ইনভার্স -7/8। আলফা সমান হচ্ছে কজ ইনভার্স -7/8। তো এইখানে দেখো প্রথম একটা টুইস্টেড ঘটনা একটু বলে দেই, যে এখানে একটা মাইনাস চলে আসছে। আমরা কিন্তু যতগুলা ক্যালকুলেশন করছি বা যতগুলা ভ্যালু দেখছি, আমরা কিন্তু কোনোটাই মাইনাসের জন্য দেখি নাই, আমার দরকারও নাই মাইনাসের জন্য আবার মানে 90-এর পর থেকে 180 পর্যন্ত ডেটা মুখস্থ রাখার কোনো দরকার নাই, একদম কোনো দরকার নেই। আমরা যা শিখছি এ দিয়ে আমাদের কভার হয়ে যাবে, আমরা পেরে যাব। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে কি করব। তাহলে এখানে আমার ভ্যালুটা কত, এখানে আমার ভ্যালুটা হচ্ছে কজ ইনভার্স -7/8। কজ ইনভার্স কত, -7/8। তো আমি চিন্তা করলাম যে -9, আমার জন্য এখানে কি আছে, শুধু 7/8 আছে। আমার কি আছে, শুধু 7/8। দ্যাট মিনস আমি ধরে নিলাম আমার ভ্যালুটা কত, আমার ভ্যালুটা হচ্ছে কজ ইনভার্স 7/8। মাইনাস আছে, মাইনাস থাকলে কি হবে সেটার কথাবার্তায় ক্যালকুলেশন আমরা আসতেছি, বাট তার আগে শুধু 7/8 চিন্তা করে নাও। তাহলে 7/8 যদি হয় তাহলে আমরা কি জানি, 8-এর নামটা পড়ো, 8-8 কত, 8-8 হচ্ছে 64, 8 নং কত 72। তো এটা 72-এর চাইতে একটু কম আছে, 70 আছে, মানে 7 আছে মানে 70 আছে। তার মানে এইটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু হবে হচ্ছে 8-8 64, 8 নং 72। তাহলে এইটা আসবে হচ্ছে 0.87 ধরো না, এটাকে তুমি ধরে নাও যে এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে কজ ইনভার্স 0.87 বা 88 এরকম কিছু আসবে। বা একদম 100 মিলানোর দরকার নেই, দয়া করে ক্যালকুলেটর লাগাইস, ঠিক আছে, লাগবে না। তো আসবে 0.87 বা 0.88 কিছু একটা আসবে। আচ্ছা, খুব ভালো কথা আসলো, কারণ এটা জেনে আমাদের লাভ কি, এটা জেনে আমাদের লাভ আছে তো ভাই, আমরা তো কজ ফাংশনের ভ্যালু জানি। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে cos 0 ডিগ্রি সমান কত, cos 0 ডিগ্রি সমান হচ্ছে 1 এবং cos 30 ডিগ্রি সমান কত, cos 30 ডিগ্রি সমান হচ্ছে 0.866। cos 0 ডিগ্রির ভ্যালু কত 1 আর cos 30 ডিগ্রির ভ্যালু কত 0.866। তাইলে এখন তুমি যেই মানটাকে টার্গেট করছো সেই মানটা কত, সেই মানটা হচ্ছে 0.87। তোমার এই মানটাকে দরকার 0.87, এইটার করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত সেইটা তুমি বাইর করতে চাও। তাইলে তুমি কি এখান থেকে এটা বলতে পারো না যে আমার যেহেতু 0.87 দরকার, তার মানে 1 আর 0.866 এই দুজনের মাঝখানে আছে, আর যেহেতু 0.866 আর 0.87 এরা দুজন তো খুব কাছাকাছি, দেখে মনে হয় যেন চাচাতো ভাই, ঠিক আছে, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, ভাই ভাই একটা সম্পর্ক, বা আপন ভাই বলেও চালা দিতে পারো। তাহলে কাছাকাছি, খুবই কাছাকাছি অবস্থিত। তার মানে আমার যে করসপন্ডিং অ্যাঙ্গেল, সেই করসপন্ডিং অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি এর চাইতে একটু কম হবে, 30 ডিগ্রির চাইতে একটু কম হবে। সেটা কত হইতে পারে, 27 ডিগ্রি বা 28 ডিগ্রি এইরকম হবে। এটা কি বুঝতে পারো, মানে তোমার লাগবে কত, তোমার লাগবে হচ্ছে 0.87। এখন 0.87টা কোথায় আছে, 1 আর 0.866 এর মাঝখানে। তাহলে এইটার যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা কি হবে, সেই অ্যাঙ্গেলটা 0 আর 30 ডিগ্রির মাঝখানে হবে।
মানে 0 আর 30 ডিগ্রির ভিতরে কোথাও থাকবে, 0 থেকে 30-র মাঝখানে কোনো এক জায়গায় থাকবে। 12 হইতে পারে, 22 হইতে পারে, 27 হইতে পারে, 13 হইতে পারে, 0 থেকে 30-র মাঝখানে। এখন 0 থেকে 30-র মাঝখানে কত, এটা আমাদের একটু জানা লাগবে, কারণ আমাদের এখানে একটু মাইনাস টাইনাসের ব্যাপার আছে। এখন তুমি তো দেখতে পাচ্ছ যে এখানে আছে 0.866, এখানে আছে 0.87, এরা দুজন তো খুব কাছাকাছি অবস্থিত। তার মানে আমার যে ভ্যালুটা আমি খুঁজে বেড়াচ্ছি সেই ভ্যালুটা 30 ডিগ্রি এর খুব কাছাকাছি, 0 থেকে 30-র মাঝখানে এবং 30 ডিগ্রি এর খুব কাছাকাছি। তো এই 30 ডিগ্রি এর খুব কাছাকাছি ভ্যালুটা কত, 27 ডিগ্রি বা 28 ডিগ্রি এরকম কিছু একটা আসবে। তাহলে এইটার ভ্যালু কত আসবে, এইটার ভ্যালু আসবে হচ্ছে 27 ডিগ্রি বা 28 ডিগ্রি। দেখো 100 কারেক্ট হওয়ার আমাদের দরকার নেই, আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারলেই হবে। তাইলে আমরা এইখান থেকে কি পাইছি খেয়াল করো, আমরা এইখান থেকে এইরকম একটা ভ্যালু খুঁজে পাইছি, এখান থেকে আমরা এইরকম একটা ভ্যালু খুঁজে পাইছি যেটা হচ্ছে 27 ডিগ্রি বা 28 ডিগ্রি। কিন্তু এখন 27 ডিগ্রি বা 28 ডিগ্রি পাইলা, দাগায় দিলা 28.90, এইটাই অ্যান্সার, গোল্লা ভরাট, এবং পাইলাম গোল্লা ধ্বংস। হ্যাঁ ভাই, আপনি তো 28 ডিগ্রি বাইর করছেন, কত বাইর করছেন 28 ডিগ্রি, তাহলে আপনি তো 28 ডিগ্রি যে পাইছি, 28 ডিগ্রি হয়েছে তো, মিলছে। তোমার এখানে টার্গেট করছো কত, তুমি এখানে টার্গেট করছো cos ইনভার্স 7/8। তুমি এখানে কোন ভ্যালুটার জন্য বাইর করছো, তুমি এখানে বাইর করছো cos ইনভার্স 7/8 এর জন্য। তো তোমার ফাংশনটা কি 7/8 ছিল নাকি -7/8 ছিল? হ্যাঁ, ঘুম ভাঙছে, কিন্তু মাইনাস ছিল না স্যার, এখানে কি ছিল, -7/8 ছিল। তো যেহেতু -7/8 ছিল, সো আমরা যেই কাজটা করব, এই কাজটা করব, আমরা খুব সুন্দর করে 180 থেকে দিব ওইটাকে বিসমিল্লাহ বলে বিয়োগ করে। তাহলে আমি যদি 28কেই ধরি, কাছাকাছি থাকবে। সো 180 থেকে যদি আমি 28 ডিগ্রি বিয়োগ করে দেই, তার মানে এইটা 152-র মতো কিছু একটা আসবে, তাই নয় কি? দ্যাট মিনস 152 ডিগ্রি। তো এইটার কাছাকাছি, এইটার খুব কাছাকাছি আসবে হচ্ছে আমাদের অ্যান্সার, 152 ডিগ্রি এর খুব কাছাকাছি। এবং ইয়েস, আমরা আমাদের অ্যান্সারটা খুঁজে পাইছি, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 151.04 ডিগ্রি। দেখেন কজের ফাংশন, নর্মালি কজ ফাংশন হইলে এত কথা বলা লাগতো না, সরাসরি আমরা ব্যবধিটা দেখতাম যে কত থেকে কতর ভিতরে আছে, তাহলে বসাও, তাহলে কাছাকাছি কোনটা অমুক, তাইলে এটাই অ্যান্সার। এখানেও হুবহু সেইটাই করছি, কিন্তু একটু জাস্ট ডিফারেন্ট ঘটনা ঘটাইছি। কি ডিফারেন্ট ঘটনা ঘটাইছি, যে আমরা দেখতে পাইছি আমাদের মেইন ফাংশন কি ছিল, মেইন ফাংশন ছিল cos ইনভার্স -7/8, মাইনাস চলে আসছিল একটা। সো যেহেতু মাইনাস চলে আসছিল, এই মাইনাসটাকে আমরা কি করতে পারি, এই মাইনাসটাকে ব্যালেন্স করার জন্য আমরা আগে নর্মাল 7/8 চিন্তা করছি। আমরা আগে চিন্তা করছি যে এখানে শুধু cos 7 মানে cos ইনভার্স 7/8 আছে, তাইলে cos ইনভার্স 7/8 এর জন্য আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ধরছি কত, যে 27 বা 28 ডিগ্রি। বেসিক্যালি 27ও হবে না, 28 বা 28.5 এরকম কিছু একটা হবে, এখন বলতে পারতেছি। তাইলে 0, এটা কিভাবে বের করছি, এটাও সহজ। 0 ডিগ্রির জন্য cos 0 এর ভ্যালু 1 আর cos 30 এর ভ্যালু হচ্ছে 0.866, তাহলে এই দুটার কাছাকাছি মাঝামাঝি আছে, তাহলে 0.87, তাহলে 30 ডিগ্রির কাছাকাছি, তার মানে 28 ডিগ্রির মতো। তাহলে কেন এখন 180 থেকে বিয়োগ করা লাগছে, এটা হচ্ছে ওই মাইনাসটা থাকার কারণে। যেহেতু cos ফাংশন এবং এখানে একটা মাইনাস আছে, তাহলে cos ইনভার্স মাইনাস যেহেতু আছে, তাহলে 180 - 28 করে দিলে আসে 152 ডিগ্রি। তার মানে এই 152 ডিগ্রি এর কাছাকাছি আসবে। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 151.04 ডিগ্রি। মজার ক্যালকুলেশন, বুঝতে পারছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ভিডিও শেষ হয় নাই, আমরা এই টাইপের আরেকটা ছোট্ট ম্যাথ একটু দেখে নিতে চাই, যেখানেও আমাদের এরকম cos ফাংশনের ক্যালকুলেশন করা লাগবে। এটার অ্যান্সার তো মিললই আমাদের। আচ্ছা, লাস্ট ম্যাথ, এখানে কি বলছে, নদীতে স্রোতের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা,
নৌকার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আরো ভালো কথা, নদীর প্রস্থ দিয়ে দেওয়া আছে হচ্ছে 100 মিটার। নাইস। নদীটি সর্বনিম্ন দূরত্বে ভেক্টরের কনসেপশন, নদী নৌকা সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে কত কোণে রওনা দিতে হবে? সো যাদের এটা মুখস্থ আছে বা যারা এই লাইভে ক্লাস করছেন বা করবেন জানেন যে সর্বনিম্ন দূরত্বে যদি আমরা পাড়ি দিতে চাই যে কোনো একটা নদী, আমার যদি মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দেওয়ার টার্গেট থাকে তাহলে তখন আলফা সমান কি আসবে? আলফা সমান আসবে কজ ইনভার্স মাইনাস স্রোত ডিভাইডেড বাই নৌকা। আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস স্রোত ডিভাইডেড বাই নৌকা। আমি ইউভি ধরার দিকে গেলামই না, তাহলে এইখান থেকে চলে আসি। আলফা সমান কি আসবে? আলফা সমান আসবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস স্রোতের ভ্যালু কত? মাইনাস স্রোতের ভ্যালু হচ্ছে -2 মানে স্রোতের ভ্যালু 2, মাইনাস তো আছেই, তাহলে এখান থেকে আসবে 2/5। 4 5 কত? 4 5 হচ্ছে 20। তাহলে এইখান থেকে আলফা সমান কত? আলফা সমান হচ্ছে কজ ইনভার্স -0.4। তো আমাদের এইটার জন্য করসপন্ডিং অ্যাঙ্গেলটা লাগবে। আগের বারের চাইতে আমাদের জীবন অনেক সহজ, ইজিলি এবার আমরা মিলায় ফেলতে পারবো, কারণ অলরেডি একবার আমরা করছি। তো মাইনাস আছে কজ ফাংশন এবং এটাতে মাইনাস আছে, সো আমি শুরুতে মাইনাসটাকে বাদ দিয়ে চিন্তা করব। তাইলে আমি যদি চিন্তা করি কজ ইনভার্স 0.4 সমান সমান কত, এইটা আমরা বাইর করতে চাই। তাহলে এখন খেয়াল করেন আপনার কি জানা আছে? আপনার জানা আছে cos 60 ডিগ্রির ভ্যালু কত? cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.5 এবং cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। cos 60 এর ভ্যালু কত? 0.5 এবং cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে তুমি যে অ্যাঙ্গেলটা টার্গেট করতেছো সেই অ্যাঙ্গেলটা কি হবে? তুমি যে অ্যাঙ্গেলটা টার্গেট করতেছো সেই অ্যাঙ্গেলটা কি হবে? সেই অ্যাঙ্গেলটা 60 এবং 90-র মাঝখানে থাকবে না? তোমার অ্যাঙ্গেলটা কি হবে? 60 এবং 90-র মাঝখানে থাকবে, কারণ তোমার দরকার কত? তোমার দরকার হচ্ছে 0.4 এবং এই 0.4টা কি? 0.4টা 0.5-এর কাছাকাছি না? 0 থেকে তো দূরে, 0 থেকে তো 0.4 অনেক দূরে, কিন্তু 0.5 থেকে 0.4 অনেক কাছাকাছি। তাহলে 60 আর 90-র মাঝখানে, 60 আর 90-র মাঝখানে কিন্তু 60-র দিকে একটু বেশি, 60-র দিকে একটু বেশি। তাহলে কত হইতে পারে? আমার অ্যাপ্রক্সিমেশন, এইটা অ্যাপ্রক্সিমেশন কীভাবে করবেন সেটাও শিখে নেন। যেহেতু 0.5 একদম গায়ের সাথে আবার লেগে নাই, 0.48 না, এটা কি 0.48 না, এটা কি? এটা শুধু 0.4। তার মানে ব্যবধান আছে, একেবারে যে ব্যবধান নেই আছে। তার মানে এখানে কত হইতে পারে? আমি ধরে নেই এটার ভ্যালুটা আসবে 67 ডিগ্রি বা 68 ডিগ্রি, আন্দাজে, মানে একদম আন্দাজে নাই, আন্দাজে মারলে তো আবার মিলবে না। এটা কি আসবে? 67 ডিগ্রি বা 68 ডিগ্রি, এইরকম একটা ভ্যালু আমরা পাই। 68 ডিগ্রি বা 67 ডিগ্রি, এইরকম একটা ভ্যালু, 67 68 এরকম একটা ভ্যালু আছে। কেউ চাইলে এটাতে 70ও ধরতে পারে। কেউ যদি বলে যে হ্যাঁ এটার আমি 70 ধরতে চাচ্ছি, তাইলেও সমস্যা নেই, অ্যাপ্রক্সিমেশন কাছাকাছি মিলে যাবে। তো আমার কত আসছে? পাইছি আমি 67 বা 68। তো এইটা হচ্ছে কজ ইনভার্স 0.4 এর জন্য, কজ ইনভার্স 0.4 এর জন্য তোমার লাগবে কত? তোমার লাগবে কজ ইনভার্স -0.4, কজ ইনভার্স -0.4। তাহলে আমরা কি করব? 180 থেকে আমি 68 বিয়োগ দেই না কেন? তাহলে 180 থেকে 68 যদি বিয়োগ দেই তাহলে 2 আর এখানে হচ্ছে 10, তার মানে 12। দ্যাট মিনস এই ভ্যালুটা আসে হচ্ছে 112 ডিগ্রি। তার মানে আমরা যেই অ্যাঙ্গেলটা খুঁজতেছি এইটা 120 ডিগ্রি এর খুব কাছাকাছি কিছু একটা হবে। 120 ডিগ্রির কি হবে? 120 ডিগ্রির খুব, সরি 112 ডিগ্রি, মাই ব্যাড, আমি ভুল বলছি।
112 ডিগ্রি এর খুব কাছাকাছি হবে, কারণ আমরা কত পাইছিলাম 67 বা 68 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 68 বিয়োগ দেই তাহলে কত আসে 112 ডিগ্রি, তাহলে 112 ডিগ্রি এর খুব কাছাকাছি। দেখো 72, 93, 113, 150, তোমার ছোট ভাইও বলতে পারবে, অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার 113.56 ডিগ্রি। বুঝতে পারছি বাচ্চা লোক? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ক্যালকুলেশন, যেগুলো আমাদের উইদাউট ক্যালকুলেটারে করার কথা। একটু অ্যান্সারটা মিলাই দেখি, বেশি তুক্কা লাগাইছি কিনা, না মিলছে, তুক্কা লাগাই নেই বেশি। সো কথা হচ্ছে মোটামুটি আমাদের এই সিরিজের মোস্ট প্রবলি 5টা ভিডিও হওয়ার কথা, এবং এইটাই মোস্ট প্রবলি 5 নাম্বার ভিডিও। তো আপনারা যদি সবগুলা ভিডিও দেখে ফেলেন, এরপরে আমি মনে করি আমাদের কোনো পাবলিক ভার্সিটি, সেইটা কৃষি ইউনিভার্সিটি হোক, গুচ্ছ বিজ্ঞান ও প্রযুক্তি হোক, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন তো গত 3-4 বছর ধরে একদম আউট অফ দিস ওয়ার্ল্ড হচ্ছে, ওখানে এইসব ক্যালকুলেশনের ধারই ধারছে না, প্রচুর বেসিক থেকে প্রচুর কনসেপচুয়াল কোয়েশ্চেন দেখাচ্ছে। সো সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসে। বাট ক্যালকুলেশন নিয়ে অনেক সময় আমি কোয়েশ্চেন পাই কীভাবে সলভ করবো, বা লাইভ ক্লাসের মাঝখানে হুট করে দেখা গেল একটা অ্যান্সার লিখে ফেলছি, বাচ্চা লোক বুঝতেছে না, সো তখন একটু রেফারেন্স দিতে সুবিধা হয়। সো এই জন্য এই সিরিজটা করা। তো এই ভিডিওগুলো আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবা। যে কোনো প্রয়োজনে কমেন্ট করে আমাকে জানাও, অথবা আমাদের শিখবো জিতবো গ্রুপে। এরকম আরো অসংখ্য ভিডিও সম্পূর্ণ ফ্রিতে এক্সপ্লোর করতে চলে আসো শিখো অ্যাপে।